হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা ইনপুট ফাংশনের মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিব। আমরা ডেটাগুলো নিব, নিয়ে সেগুলো প্রিন্ট করব। তো কথা না বলে আমরা সরাসরি কোড এডিটরে চলে যাই। তো আমরা যাই, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইল ক্রিয়েট করেছি। এখানে ফাইলটা ভুল হয়েছে, আমরা নতুন করে ফাইল ক্রিয়েট করি। ওকে, এই যে এখানে যাব, এখানে কি নিউ ফাইল, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে অপশন আসবে। অপশন বলতে একটা মানে যে আমি যে নাম দেব সেটা আসবে। তো আমি কি নাম দেব? আমি দিই হলো গেট। অবশ্যই আমরা প্রত্যেকটা যে লিখবো এখানে আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে, না হলে কিন্তু ফাইলটা সেভ হবে না, ফাইলটা কাজ করবে না, এরর দেখাবে। এখানে আমরা দেখেন গেটের পর একটা আন্ডারস্কোর দিয়েছি। গেট ইউজার, গেট ডাটা লিখি ফ্রম ইউজার, আবার দিলাম আন্ডারস্কোর from user dot py। ওকে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা নরমালি কি করেছি, আমরা ভেরিয়েবলের মাধ্যমে আমরা একটা মান অ্যাসাইন করেছি, এই যে 5, ধরুন 5। তারপর কি করেছি, ধরুন b equal to 10, দেন আমরা প্রিন্ট করেছি নরমালি প্রিন্ট a এবং প্রিন্ট b। তাহলে কি আমরা এখানে যদি ফাইলটা রান করি, আমরা কি দেখতে পাচ্ছি, 5 এবং 10, তার মানে এগুলো শো করছে, ঠিক আছে। তো আমরা এখন চাচ্ছি আমরা যে টার্মিনাল আছে সেখান থেকে আমরা মানগুলো ইউজারের কাছ থেকে নিব, নিয়ে তারপর সেটা প্রিন্ট করাবো। তাহলে আমরা যদি এই কাজটা করতে চাই, আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের অবশ্যই ইনপুট একটা ফাংশন আছে, যেটা পাইথন থেকে বিল্ট ইন ফাংশন আছে, তো ওইটা আমরা কল করব। ওকে, এই যে এখানে ভেরিয়েবল আছে, তো এখানে লিখবো যে আমরা ইনপুট ইনপুট লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে ধরেন আমরা এন্টার দ্য নাম্বার এরকম একটা লেখা দিব। তার মানে কি, তো ডাবল কোটেশন দিতে হবে দুইটা। তারপর দিব হলো এন্টার দ্য নাম্বার, এনটিআর, এন্টার দ্য নাম্বার অফ এ। তারপর আমরা এই তারপর আমরা সেম করব বি এর ক্ষেত্রে। বি ভেরিয়েবলের মধ্যে আমরা আবার সেম লিখব, ইনপুট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা লেখাটা লিখে এখানে স্ট্রিংটা লিখবো, এন্টার, এন্টার দ্য নাম্বার অফ বি। ওকে, দিচ্ছি। তাহলে কি হলো, তাহলে আমার ফার্স্টে কি করবে, আমি যখন রান করব প্রথম এর যে ভেরিয়েবল আছে সেটার মান আমার কাছে চাইবে, তো আমি দিব, তারপর বি চাইবে, তারপর এখানে প্রিন্ট করবে। তো আমরা এখানে রান করে দেখি, রান করছি। রান করলে কি দেখাচ্ছে, আচ্ছা আমরা ক্লিয়ার করি, ক্লিয়ার করে আবার নতুন করে রান করি বোঝার জন্য। এই যে এখানে কি দেখাচ্ছে, এন্টার দ্য নাম্বার অফ এ, ধরেন আমি 5 দিলাম, 5 দিলাম, 5 দিয়ে আবার এন্টারে টিপ দেব। এন্টারে টিপ দিলে আবার আসলো কি, এন্টার দ্য নাম্বার অফ বি, মানে এই যে এখানে এই এখন যে ইনপুটে এটা কাজ করছে। তো এটার মান আমি কত দিলাম, যেমন দিলাম 10। এখন আমি আবার এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে কি দেখাচ্ছে, এখানে হলো 5 এবং 10। এখানে যদি ধরেন আমি একটা স্ট্রিং যদি করতে চাই, ধরেন সি দিলাম, সি দিয়ে ইনপুট, ইনপুট এন্টার দ্য নেম, কোটেশন দেব, ডিয়ার এন্টার নেম, এন্টার দ্য নেম। এখানে একটা আমি স্ট্রিং পাস করলাম, তো প্রিন্ট দিই, প্রিন্ট সি, সি। এখন এখন আমরা আবার দিই, আচ্ছা এটা কেটে আবার দিই, এখানে এর মান চাচ্ছে, এর মান ধরেন 2 দিলাম, এখানে বি এর মান ধরেন 3 ধরলাম, তারপর এন্টার দিলাম। এখন নাম চাচ্ছে, ধরেন আমার নাম দিলাম নির্জন। কি করবে, এখানে 2, 3 এবং নির্জন তিনটেই শো করছে। তো আমরা এভাবে ইজিলি আমরা ইউজার থেকে আমরা ইয়েগুলো, তথ্যগুলো নিয়ে আমরা এখানে প্রিন্ট করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং অবশ্যই আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস যদি না করেন তাহলে আপনারা আপনারা যে সিরিজটা দেখছেন সেটা তেমন ফলপ্রসূ হবে না। তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। তো ভালো থাকেন। আমরা দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ।